তারা অপকর্ম করে। এখন পর্যন্ত আন্তঃকন্দলে নিজেদের লোক নিজেরা করেছে 184 জন। মিটফোর্ডের সামনে পাথর দিয়ে মানুষদেরকে তারা হত্যা করেছে, দেখিয়ে দিয়েছে তারা আর কি করতে পারে। নমিনেশন পায় না, এই জন্য আগুন ধরায় মানুষের রাস্তাঘাটে জনজীবনকে বিপর্যস্ত করছে না তারা। তো তুমি নমিনেশন পায় কি করবা? বলে রাজনীতি করব। রাজনীতি করে কি করবা? জনগণের সেবা করবো। তো জনগণের সেবা করবা, ঠিক আছে, তোমার দলের আরেকজন করলে সমস্যাটা কি? তুমি নমিনেশন পাও নাই, সমস্যা কি? না, আমাকেই পেতে হবে। 16 বছর 17 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আমি একমাত্র হকদার। তো তুমি জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এখন তো আনন্দে ব্যবসা বাণিজ্য করতে পারতেছো, কেউ তো জুলুম করতেছে না। মানুষের অধিকার নষ্ট করে রাস্তাঘাটে আগুন দাও কেন? তখন তারা এটা মানে না। মনের ভিতরে একটা কথা আছে যে না, যে নমিনেশন পেয়েছে সে তো এই কেবল ভোট হইলেই ক্ষমতায় যাবে, আর তারপরে যে কোটি কোটি টাকা কামাবে, আমি তো তা কামাইতে পারলাম না, এই জন্যই আমি মূলত রাস্তায় নামছি। এই জন্য মানুষের অধিকার নিয়ে তারা সিনেমিনি খেলা শুরু করছে। আবার তাদের নেতা কর্মীরা এখন ভোট টানার উছিলায়, মহাসচিব সাহেব বলছে আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে সব উদ্যোগ করে নেবে, বলছে না? এতদিন মামলা বাণিজ্য করছে কারা? মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করা শেষ, আওয়ামী লীগের কাছ থেকে সব বন্দোবস্ত করা শেষ। এখন তাদের নামের মামলাগুলো উইথড্র করে ফেলতে হবে, এখন লাগবে ভোট। এই হচ্ছে তাদের চরিত্র। এগুলো এই দেশের জন্য কখনোই তারা কোনোদিন চিন্তা করে নাই। যখনই ক্ষমতায় এসেছে তখনই এই দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে তারা পরিণত করেছে। তাদের সাথে জামাত ইসলামী জোটবদ্ধভাবে ক্ষমতায় ছিল। জামাতের যে এমপি মন্ত্রীরা ছিল, সার্চ লাইট দিয়ে দুদক এন্টি করাপশন গঠন করেও জামাত ইসলামীর মন্ত্রীদের নামে 4 আনা পয়সার দুর্নীতি তারা খুঁজে পায় নাই। তাহলে জোট সরকারের আমলে দুর্নীতি করছে কারা? 1 নম্বর তালিকায় কারা নিয়ে গেছে? কত লোপাট তারা করেছে। আবার বাংলাদেশে অনিবার্য এক ক্ষতির দিকে আবার বাংলাদেশকে তারা নিয়ে যেতে চায়। সংস্কার মানে না, নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে। গণভোটের কথা বলে হচ্ছে এখন পেঁয়াজের সংরক্ষণাগার, এটা খুব জরুরি, গণভোট করে টাকা নষ্ট করা যাবে না। তো গণভোটে কত টাকা খরচ হবে? 1000 কোটি টাকা। ওটা তো ঢাকা শহরে তারা একদিনেই লুটপাট করে, একদিনেই চাঁদাবাজি করে 1000 টাকা। এটার জন্য জনগণের অধিকার নিয়ে সিনেমিনি খেলে। তা আমি বলি, যদি এইটাই হয় তাহলে জাতীয় ইলেকশন করার কি দরকার? কম্প্রোমাইজ করে একটা সরকার চালাইলেই তো হয়। 3000 কোটি টাকা জাতীয় ইলেকশনে কেন খরচ করতে হবে? এটা আবার না, কারণ নির্বাচনের যখন গণ অভ্যুত্থান হয়েছে 7 তারিখে তারা বিশাল সমাবেশ করে কার কাছে যে কি চাইছে আল্লাহ ভালো জানে, বলে যে নির্বাচন দিতে হবে। সংস্কার এগুলো চিন্তাও তাদের মাথায় নাই। তারা মূলত সংস্কার বিদ্বেষী। আমরা বলতে চাই, এই বাংলাদেশে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের দাগ এখনো শুকায় নাই। থকথকে সেই রক্তের ছাপগুলো আমাদের চোখে এখনো ভাসছে। শহীদের কণ্ঠস্বর গুলো আমরা এখনো শুনতে পাই। মায়েদের বোবা কান্না গুলো আজ আমাদের কলিজার অন্তর চিরে যায়। এখনো এই রক্তের উপরে দাঁড়িয়ে যারা বেঈমানি করবে, তাদের বিরুদ্ধে ছাত্র জনতা আগামী দিনে আবার দুর্বার আন্দোলন করে তুলবে। জনগণের রায়ের তোয়াক্কা তারা করে না, তারা এখন সন্ত্রাসী বাহিনী পুষছে। জেলখানা থেকে দেখছেন বের হয়ে গেছে। নাসিম ওসমান ছিল একটা, শামীম ওসমান নারায়ণগঞ্জে খুব হুমকি দামকি দিত, বোরকা পরে পলাইছে। এখন তার রিপ্লেস আর এক সন্ত্রাসী হয়েছে, সেটা আবার বিএনপি করে। বাংলাদেশের সব জায়গায় এরকম সন্ত্রাসীর একটা ফ্যাক্টরিতে তারা পরিণত করেছে। কারণ ভোট ছিনতাই করতে হবে, লুটপাট করতে হবে। একদিনে গণভোট হইলে, গণভোট যদি আগে হয় তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হইলো যে আগে গণভোট হইলে অনেক কিছু চুরি করতে পারবে না, তাহলে জনগণ ফুঁসে উঠবে। এ কারণে যা হবার একদিনেই হবে, একদিনেই সব লুটপাট করে যা হয় ক্ষমতা দখল করবে। এই চিন্তায় গণভোট আর নির্বাচন একই দিনে হইতে হবে তাদের। তারা উপনির্বাচন, তারা ওই যে আপনারা দেখছেন ইউনিয়ন পরিষদের নির্বাচনের কথা বলছে, না এটা লাগবে না। উপজেলা নির্বাচন তাও লাগবে না, শুধু লাগবে ক্ষমতায় যাওয়ার জন্য যে নির্বাচন, ওইটাই লাগবে তাদের। জনগণের ম্যান্ডেটকে আসলেই তারা পছন্দ করে? এখন জনগণের কাছে সেই কথাগুলো তুলে ধরতে হবে। বাংলাদেশে যে দুর্নীতির আঁকড়া তৈরি হয়েছে, জনগণ এখন আতঙ্কিত, ঘরে ঠিক মতো ঘুমাতে পারছে না, জীবনের নিরাপত্তা নাই। একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য একমাত্র বাংলাদেশের শেষ ঠিকানাই বাংলাদেশ জামাত ইসলাম। আপনারা নিঃসন্দেহে সূরা কাসাস পড়েছেন। আমি এই সূরা কাসাস যখন পড়ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের প্রেক্ষাপটে এই সূরা কাসাসের প্রথম রুকুর আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে। ও আমার ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ এই সূরার প্রথম রুকুর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে।